আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবে না, এই কথা মানবে। এই লোকের এর নাম হচ্ছে মোমেন। এই মোমেনদের সমন্বয়ে একটা জাতি হবে। তাহলে প্রথমে একটা জাতি, উম্মা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মা উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাইলে উম্মার উদ্দেশ্যটা কি? আয়াতের মধ্যে পরিষ্কার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুষ্টের দমন, শিষ্টের লালন, যেটা রাষ্ট্রের নীতি, রাষ্ট্রের ধর্ম হওয়া উচিত। এবং আইনের সমস্ত আইনের উদ্দেশ্যই হলো এটা, দুষ্টের দমন, শিষ্টের লালন। ঠিক উম্মার উদ্দেশ্যটা তাই আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে লাগবে আগে একটা ভিত্তি, আগে একটা আদর্শ, আইডিওলজি। আমাদের বক্তব্য হচ্ছে মানুষের তৈরি করা ম্যানমেড সিস্টেম, ডেমোক্রেসি হোক, সোশ্যালিজম হোক, মোনার্কি হোক, ফ্যাসিবাদী হোক বা ফ্যাসিজম হোক, এগুলা মানুষকে শান্তি দিতে পারবে না। এগুলো সব মানুষের তৈরি। আদর্শ হবে আল্লাহর দেওয়া, সেই আল্লাহর দেওয়া আদর্শের ভিত্তি হবে তাওহীদ। 1 নাম্বার লাগবে একটা আদর্শ। 2 নাম্বার লাগবে একটা জাতি আদর্শকে ধারণ করবে, আদর্শকে বিশ্বাস করবে, আদর্শকে লালন করবে, আদর্শের জন্য জীবন দেবে। এটার জন্য লাগবে একটা জাতি। 3 নাম্বার লাগবে জাতিকে পরিচালিত করার জন্য একজন লিডার, একটা নেতা। আমাদের ইসলামের কনসেপ্টে আমরা বলি মনসুরুন, আল্লাহ সাহায্য প্রাপ্ত তিনি হবেন, আল্লাহ ওনাকে সাহায্য করবেন। 3 নাম্বার লাগবে একটা নেতা, নেতা ছাড়া হবে না। নেতার উপরে সমস্ত জাতি থাকবে নিঃশর্ত আনুগত্য, শ্রদ্ধা, সম্মান, ইতায়া, আরবিতে বলে ইতায়া, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। এই ইতায়া অর্থাৎ আনুগত্য। আজকে রাষ্ট্রের, আধুনিক রাষ্ট্রে বলা হয় রাষ্ট্রের প্রতি আনুগত্য, অবিডিয়েন্স, আনুগত্য। এখন তাই 3 নাম্বার লাগবে হলো একটা নেতা। 4 নাম্বার লাগবে একটা কর্মসূচি। কর্মসূচি ছাড়া আপনার লক্ষ্য হাসিল হবে না। এই 4টা জিনিস অনিবার্য যদি ব্যবস্থা পরিবর্তন করতে হয়। এখন আমাদের প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলেছি সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই জনগণকে এই সিদ্ধান্ত নিতে হবে। চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই, আমরা এটা বাদ দেব, আমরা আল্লাহর দেওয়া ব্যবস্থাকে গ্রহণ করে নেব। জনগণ যদি সেটা না নেয়, আপনি জোর করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিয়ে আপনি এখানে শান্তি কায়েম করতে পারবেন না। আপনি সিদ্ধান্ত নেবেন সুদ হারাম, জনগণ বলবে যে না আমরা সুদ খাবো, আমি ঘরে বসে বসে সুদের টাকা পাবো, আপনার কি? আমার সংসার চলবে, আমি 10% অথবা 15% আমি সুদ পাবো, টাকা আমি FDR করব ব্যাংকে, আমি সুদ খাবো, আপনার কি? তো জনগণকে কিন্তু আর আপনি মানাতে পারবেন না, জনগণ বিদ্রোহ করবে। এই জন্যে জনগণকে আগে প্রথমত তাওহীদের গুরুত্ব, তাওহীদের ইম্পর্টেন্স, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর দেওয়া দিন কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাষ্ট্র কায়েম করেছেন, এই ধারণাটা জনগণকে দিতে হবে। অন্তত জনগণের গুরুত্বপূর্ণ একটা অংশ, অন্তত একটা গুরুত্বপূর্ণ অংশ এই শিক্ষাটা দিতে হবে বা এই ধারণাটা দিতে হবে। তো এ হলো প্রথম কথা।